কারো হাতে সমস্যা, কারো বা পায়ে, এরপরও এগিয়ে যাচ্ছেন আপন শক্তিতে। মনে লালন করছেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন। এমন অনেক স্বপ্নবাজ মানুষদের নিয়ে আবারও অনুষ্ঠিত হলো ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল ও সিলেকশন ক্যাম্প। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটাররা ছুটে এসেছেন এই ট্রায়ালে অংশ নিতে, নিজেদের যোগ্যতা প্রমাণ করতে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আমরা অনেক আনন্দিত এবং কি ভালো, এর থেকে আমরা এই সিলেকশনের মাধ্যমে আমরা উপরে পর্যায়ে যেতে পারবো। এরকম আয়োজন না করলে হয়তো আমরা কোনো সময় আমাদের নিজেদের আমরা তুলে ধরতে পারতাম না। আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যাতে সঠিক সময়ে বা একটু বেশি বেশি এই লিগগুলা খেলতে পাই। 3 বছর পরে মানে এই জায়গায় সবাই পরিচিতর কাছে আসা বা কথা বলা, খেলা, যে আমাদের ভিতরে যে একটা ফিলিংস, সেটা আপনাদেরকে বুঝাতে পারবো না। ন্যাশনাল প্যারা অলিম্পিক নতুন কমিটি পাওয়ার পরই তাদের প্রথম আয়োজন এই ট্রায়াল। নতুন উদ্যমে আবারও শুরু করার প্রত্যাশা কমিটির মহাসচিবের। একই সুরে কথা বললেন কমিটির জয়েন্ট সেক্রেটারি সানোয়ার হোসেন। এই ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের যে এই সিলেকশন ক্যাম্প এবং ট্রায়াল ক্যাম্পের মাধ্যমে আমরা প্রথমেই চেষ্টা করব যে একটা বিসিবি, অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সম্পৃক্ত থাকবে, এর মাধ্যমে একটা জাতীয় দল একটা গঠন করার জন্য, যেটা ভবিষ্যতে স্পেশালি অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের দিকে একটা ভারতে একটা ওয়ার্ল্ড কাপ হবে, ওইখানে যেন করতে পারি। শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের টুর্নামেন্টে নেই কোনো ধারাবাহিকতা, যার ফলে প্রতিভা থাকা সত্ত্বেও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন ক্রিকেটাররা। তবে এবার সকল সংখ্যা উড়িয়ে দিয়েছেন বর্তমান কমিটি। আমরা সেমিনারটা করেছি, কিন্তু প্লেয়ারদের আমাদের প্ল্যানিংটা, আমাদের লং টার্ম প্ল্যান, আমাদের কী কী প্ল্যান আছে, এরপরে কি টুর্নামেন্ট কী হবে, ব্যাডমিন্টনে কী হবে, টেবিল টেনিসে সব কিছু তাদেরকে শেয়ার করেছি। ক্রিকেটারদের এই আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে দেশবরেণ্য ওপেনার তামিম ইকবালের আগমন। মূলত এই ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের সাহস যোগাতেই সাবেক অধিনায়কের আগমন। ভেদাভেদ ভুলে ক্রিকেটকে সামনে নিয়ে যেতে সকলকে এগিয়ে আসার আহ্বান তামিম ইকবালের। আমার কাছে মনে হয় ওনাদের এখানে অনেক বেশি ইনভেস্ট করা উচিত। বিকজ আপনি জিনিস চিন্তা করেন, তাদের কি চাওয়া পাওয়া, তাদের কোনো কিছু চাওয়া পাওয়া নেই। তারপরও ওদের চাওয়া পাওয়া একটাই, ওটা হলো তারা ক্রিকেটকে ভালোবাসে, আর ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট দিয়ে খেলে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা।